আমাকে ছবি আছে আমাকে শেয়ার করব ছবি আমিও তুলে রাখি আমার ফোনে আছে আপনারা উপরে দাও এটা তো প্রথমে নিয়ে গেছে আপনি 1 ঘন্টা না কমপ্লেইনটা কার আপনি বলছেন যে আমরা দাঁড়াচ্ছি আমি তো এই কেন্দ্রে আমি এই কেন্দ্রে আমি এই আপনি আপনারা প্রভাব বিস্তার করার জন্য আপনি 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 ক্যান্ডিডেটের মেয়ে আপনি কেন আপনি আমি তো এই কেন্দ্রের ভোটার আপনি কে হু আর ইউ আপনি কে নো আমি বলবো আমি তো ভোটার এই কেন্দ্রে আমি বলবো ওনাকে সরান আপনি এদিকে যান আপনি ভিতরে ছিলেন কেন 1 ঘন্টা আপনারা ছিলেন দেখে আপনারা ছিলেন দেখে নির্বাচন শান্ত হন আমি ফ্লোর দেব আপনারা শান্ত হন আপনারা উভয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে যদি আপনারা শান্ত না হন তারা যখন ছিল আমরা একজন ছিলাম না আমি দাঁড়িয়ে শেষ করব একজন আপনি কোন দলের সমর্থক উনি এই জায়গার ভোটার না আচ্ছা যেটা আমি কথা বলছি না আপনি আমি সব অসুবিধা নাই কথা শুনবো আমি সবার কথা শুনবো দেখেন একটা উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে সকাল থেকে সকাল 7:30 থেকে শুরু করছে এখনো চলছে এখানেও আমরা প্রথমে দেখেছি শান্তিপূর্ণ অবস্থা প্রথমে আপনার দুজন কথা দেখলাম একটু বাক বিতণ্ডা হচ্ছে আপনাদের দুজনকে ডেকে নিয়ে আসলাম আমি দুজনকে কথা বলার সুযোগ দেবো তবে একটু আস্তে আস্তে কথা বলবেন কেউ কাউকে আঁকাই নিতে করবেন না আমি শুনবো আমি চাই যে বিকাল যে আমাদের 7:30 পর্যন্ত যে ভোট গ্রহণ হবে ঠান্ডা পরিবেশে ভোট হবে যাতে আপনাদের কারো মধ্যে কারো উত্তেজনা তৈরি না হয় মন খারাপ না হয় এই জন্যই আপনাদেরকে ডেকে নিয়ে আসেন আপনার বক্তব্য বলেন কি বিষয় উনি একজন ক্যান্ডিডেটের মেয়ে স্বাভাবিক কারণেই উনি কেন্দ্রের এই যে গেটের ভিতরে 1 থেকে 1.5 ঘন্টা কন্টিনিউ অপেক্ষা করছে তখন আমাদের ছেলেপেলে যারা তারা তোমাকে একটা কথা বলতে কেন ওদের ফোন ছিল একদম কথা বলবে তো তখন আমাদের ছেলেপেলে ওখানে গেছে আমিও গেছি আমি যে রিকোয়েস্ট করছি যে আপনারা বাইরে আসেন গেটের বাইরে আসেন আপনি এখানে দাঁড়াই থাকেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি যেখানে ভোট হচ্ছে যে রুমের পাশে ঢুকার এতটুকু জায়গা দেখছেন ওই মাথাটায় দাঁড়ায় আছে 1 থেকে 1.5 ঘন্টা যে জন্য উনি যেহেতু একজন ক্যান্ডিডেট এরিয়া আমরা আর একটা করতেছি একটা প্রতিক্রিয়া হবে সেই প্রতিক্রিয়াটাই হয়েছে অন্য কোনো কিছু এর বাইরে কোনো বক্তব্য না আমাদের বক্তব্য ছিল উনি সারাদিন থাকুক উনি ওনার কাজ পারপাস সাফ করতেই পারে আমরা আমাদের পারপাস সাফ করবো উনি বলছেন দানিশ হিসেবে ভোট চাচ্ছি আমি তো দানিশ হিসেবে ভোট চাবো আমি এই জায়গার সন্তান এই স্কুলের এই গ্রামের সন্তান আমার এই জায়গা ভোটার আপনি এখানকার ভোটার না আপনি ভিতরে বসে থাকবেন কেন আপনি যাইতে পারবেন আপনার যদি ম্যাজিস্ট্রেট সাহেবদের অনুমতি থাকে নির্বাচন কমিশনের অনুমতি থাকে আপনি ভিতরে আপনি সরি আপনাকে বলতেছি আপনি যাবেন দেখবেন পরিবেশ দেখবেন কোনো থাকলে পরে তাদের সাথে কথা বলবেন 1 ঘন্টা অপেক্ষা করছেন সেটা নিয়েই আমাদের কথা মানে গুছিয়ে অল্প বললেন কথা মানে হচ্ছে মূল বক্তব্য হচ্ছে উনি সেন্টারের মধ্যে বেশি করে অবস্থান করছে আইনগত শুদ্ধ না এটাই তো জি আমাদের মূল এইটা আচ্ছা ঠিক আছে আমি দেখছি একটু আপনি কে এমন একটা যার ভোট আমরা তাকে প্রভাবিত করতে পারি না প্রচারণার সময় তো আমাদের এই ধরনের রাজনীতি করেন তখন আমি কিন্তু ওনাদের সঙ্গে আমার মায়ের এবং ওনাদের একজন আছেন যিনি আমার মার সঙ্গে 2 বার খারাপ যে আপনি এখানে কেন বা এখানে কেন করতেন এবং টেনে এসেছেন কয়েকবার যে এই জন্যই কিন্তু বাড়বেতন আমি কিন্তু ওনার সাথে বাড়বেতনটা করতে না আমি সঠিক কথাটা বলছি কিন্তু ওনারা আক্রমণাত্মকভাবে খারাপ আচরণ আচ্ছা আপনি ইউনো স্যারকে ফোন করেছেন এই বিষয়ে অভিযোগ দিয়েছেন কি বিষয় আমি বিষয়ে অভিযোগ দিয়েছি এই বিষয়ে অভিযোগ দিয়েছি আর আমরা জাল ভোটের একটা ব্যাপারে শুনতে পেয়েছি এখানে এসে আশেপাশে সেই বিষয়ে তদারকি করার জন্য বা তদন্ত করার জন্য আমরা আচ্ছা ঠিক আছে আপনাদের দুজনের ইস্যুটা খুবই সিম্পল ইস্যু কোনো জটিল কোনো বিষয় না সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে উনি সেন্টারের ভিতরে বেশি করে অবস্থান করে আমরা এখন প্রিজাইডিং কর্মকর্তার সাথে মহোদয়ের সাথে কথা বলবো ভিতরে অল ইন অল পাওয়ার আছে প্রিজাইডিং অফিসার মহোদয় প্রিজাইডিং অফিসার মহোদয় কাউকে কত মিনিট অ্যালাউ করবেন এটা প্রিজাইডিং মহোদয়ের বিষয় আমরা বলবো
যাতে যাতে সমান সময় সবাইকে দেওয়া হয়। এটা আমরা ভিতরে অবস্থান করে আমি ভিতরে এটা অবস্থান করি, আমি যাই ওই- এটা আমরা প্রিজাইডিং অফিসার মহোদয়কে বলবো, ওখানে সিসি ক্যামেরা আছে, আমরা সব দেখে পেয়ে যাবো জি, sure। কে কতটুকু অবস্থান আপনি করেছে। দেখতে পারবেন অবস্থান। আচ্ছা ঠিক আছে, তো সেটা হচ্ছে যে আমরা প্রিজাইডিং অফিসার মহোদয়কে বলবো যাতে সবাই সমান সময় পায় এরকম বিষয়। আর প্রভাবিত যে বিষয়টা রয়েছে যে আপনারা কোনো পক্ষই, আমি বাকিদেরকেও রিকোয়েস্ট করবো কেউ কাউকে প্রভাবিত করবেন না, এখনো প্রচারণার সময় নেই। সেটা হচ্ছে যে আপনাদের এখন ভোটাররা আসবে, সুন্দরভাবে আসবে, এসে ভোট কেন্দ্র থেকে স্লিপ নিবে, ভোটার স্লিপ নিয়ে তারা ভোট দিয়ে সুন্দরভাবে চলে যাবে। কেউ ক্রাউড করবে না, আপনারা কাউকে ক্রাউড করতে দিবেন না। আর যেটা বলছি বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় কি যে এলাকার যে সন্তান পরিচিত মানুষজন থাকে, আসলে পরে দেখা সাক্ষাৎ, ভোটের সময় দেখা সাক্ষাৎ হয়, দেখেন, আজকে ভোট কিন্তু সেটা কালকে যাতে ভোট থাকবে না। সেটা যাতে প্রভাবিত পর্যায়ে না পড়ে, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে আমি এটা অনুরোধ করবো এবং সকলের সহযোগিতা করছি। আর আমার মায়ের কাছে জিজ্ঞেস করতে পারো না সেটা আচ্ছা ম্যাডাম, আপনার বক্তব্য তো শেষ আচ্ছা, হয়েছে। ওটা আপনার বক্তব্য শেষ হয়েছে, যেটা বললাম যে এরকম করে প্রভাবিত কোনো বিষয় আসবে না। আর সবাইকে বলে দিবেন মানে ভোটার স্লিপ নিয়ে চলে যাবে, কেউ ক্রাউড থাকবে না। আর আমরা প্রিজাইডিং মহোদয়কে বলে দিচ্ছি যারাই অবস্থান করে ভিতরে, প্রিজাইডিং অফিসার মহোদয় যাকে যতক্ষণ অ্যালাউ করবে সে ততক্ষণ থাকবে, সেটা বেশিক্ষণ হবে না। আপনাদের মনে আর তো কোনো সমস্যা ঠিক আছে, থ্যাংক ইউ। আর ভাই আমি আপনাদের বলি, আমাদের জন্য ইনস্ট্রাকশন যে 400 গজের ভিতরে কেউ থাকবে। যদি আপনাদের লোক বা আপনাদের উপস্থিতি যদি 400 গজের মধ্যে দেখা যায়, তাহলে আমি আপনাদেরকে সতর্ক করব। আমি একবার অলরেডি আপনাদেরকে সতর্ক করে দিলাম। নেক্সট টাইম যদি আপনারা কেউ 400 গজের ভিতরে আসেন, নির্বাচনী আইন ভেঙে শুধুমাত্র ভোটার ছাড়া ভোটার স্লিপ নিয়ে সে ভোট দিতে যাবে এবং ভোট দিয়ে সে আবার এসে সে 400 গজের বাইরে অবস্থান গ্রহণ করবে। 400 গজের ভিতরে ভোটার স্লিপ এবং পোলিং এজেন্ট ছাড়া কোনো লোক ভিতরে প্রবেশ করবে। নেক্সট টাইম যদি আমরা কোনো লোকের উপস্থিতি দেখতে পাই, আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। ঠিক আছে, ধন্যবাদ।